অঞ্চল বাঞ্ছারামপুর থানায় অবস্থিত। কারি আসার সাহেবের গাড়ি ডাকাতি করে এখানে দেখা গেছে পুরো গাড়ি দেখেন কোবায়া করছে এবং টাকা পয়সা মোবাইল টোবাইল যাহা সব নিয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে উজানচর যে মোটরসাইকেল আমাদেরকে নিয়ে আসছে মাহফিল থেকে অল্প কিছুক্ষণ দূরে আসার পরে আমাদের দেখেন ডাকাতি করে এই যে দেখেন কি করছে কোবায়া গাড়ি। আমাদের মিডিয়ার যে কর্মী ছিল তার হাত কাটছে এবং গাড়িতে যা কিছু ছিল সব নিয়ে গেছে। হুজুরের গাড়ি ডাকাতি হয়েছে। এদিকে ভাই আপনারা একটু গেলে হুজুর এখন সুস্থ আছে। আমাদের গাড়ির অবস্থা একদম খারাপ করে ফেলছে। আমাদের গাড়ি এই যে কুপিয়ে একদম ভাঙে ফেলছে সবকিছু। এটা জায়গা হচ্ছে টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে, মোবাইল নিছে, টাকা পয়সা সবকিছু নিছে। হ্যাঁ, অনেকজন ছিল, প্রায় 10-15 জনের উপরে। হ্যাঁ, সবার মুখ ঢাকা ছিল। সবকিছু দাও, সব দাও, ওদের হাতে সব দাও ছিল। পিস্তল নাই, ওরা এমনি পিস্তল নাই, দাও। আমার কাছে মনে হলো ভাই এই আশেপাশের এলাকার, বুঝছেন, এই ডাকাত দূরের না, কারণ দূরের ডাকাত দেখলে আমরা চিনি। একেবারে মনে করলেন লুঙ্গি মুঙ্গি পরা, ঠিক আছে, এই দাও গড়ি, তারপর হচ্ছে গিয়া এই লোহারিয়া, এই যে বাড়ি দিছে হুজুরের লোহারিয়া, বুঝছেন, ওরা চিনছে সবাই। হুজুরের জায়গার নাম হচ্ছে হলো, এই জায়গার নাম জানো কি? হুজুরের সাথে এই ধরনের বেদবি করছে। হুজুর কইছে দেখেন আমার গাড়ি বাড়ি দিয়ে না, আপনারা যা ইচ্ছা নিয়ে যান। বাঞ্ছারামপুর গাড়িটারে পুরো দেখেন, বাঞ্ছারামপুর থানা, উজানচর এলাকায় পুরো গাড়ি মনে করলেন অবস্থা ভয়াবহ। কৃষ্ণনগর উজানচর, হুজুর ওয়াজ করছেন। এই যে আমাদের গাড়ির অবস্থা একদম অবস্থা খারাপ। এই যে দেখেন এগুলো সবকিছু ভাঙা ফেলছে। এই যে আল্লাহ, এখন ওরা তো নাই। শুধু ডাকাতে বাস ফেলে মাইক দিয়ে আওয়াজ করে দেয় সব গ্রাম মেরেছি। হ্যাঁ, এটা করলে এখন কিন্তু সাথে সাথে করা চতুর্দিকে যা লোক বাড়িত তাইলে আমরা না 2-3 বার ডাকাতি হয়েছে। এই ফলাবান গুলো কিন্তু আমরা ডাকাতি হয়েছে কি বাড়িতে না, বাড়ির মধ্যে কোবাই কোবাই লয়ে হয় এই ফলাবান গুলো। এই যে একজন রাখছে, সামনে যাবেন যত পাহারা পাইবেন এদিক ধরে রাধানগর পর্যন্ত পাহারা আছে। এদিক দিয়ে দেয় না, এদিক দিয়ে আরেক হুজুর, এদিক দিয়ে আরেক ওয়ার্ড আর কি গাড়ির গাড়ির অবস্থা পুরাই খারাপ। এই আচ্ছা, 99 কি কল দেওয়ার দরকার? হ্যাঁ, তুই বল না দাঁড়া দাঁড়া না, সম্মানিত দর্শক, হুজুরের গাড়ি ফুল ডাকাতি হয়েছে ভাই। টাকা পয়সা যা ছিল অল এভরিথিং, কিচ্ছু রাখে না, সবকিছু নিয়ে গেছে, সব নিছে। এই যে হাতেও পোজ দিছে, হ্যাঁ, ওই যে তেমন একটা কাজ ভাঙ্গা লাগছে রানের এই জায়গায়, আর ড্রাইভারের তো এদিক দিয়ে এই যে পোজ দিয়া এই জায়গায় কপি দিয়া দিছিল। পুরাটা মানে আগা দিয়ে এইভাবে টান দিছে। ড্রাইভার আছে এই জায়গায়, ড্রাইভার আছে। আপনার তো কারো ক্ষতি হয় নাই? ক্ষতি কইরা ফেলতো, তারপরে যে গাড়ির তো পুরা ক্ষতি করে দিছে। টাকা পয়সা মোবাইল নিচে দুইটা, তারপর
গড়ি টড়ি সব ফলের বেশি সব কটা গেল ওরা ওরকম না, ঠিক আছে? টাকা লইছিস মানে এগুলো আসলে গ্রাম্য গ্রাম্য, পুরো সম্পূর্ণ গ্রাম্য। ওরা একজনে ডাকাত করে কি হয়, ওরা একজন আরেকজনের বিশ্বাস করে না। হ্যাঁ হ্যাঁ, মানে যে যতটুক রাখার ওরা মানে এলাকারে আমি যতটুকু ভাবছি এলাকার- এলাকা আমি এলাকার আসে। আমি কয়েকটা ফেজও চিনছি। আর বেশি সম্ভবত এই যে মোটরসাইকেল আছে না, মোটরসাইকেল এই যে সামনে আছে, হ্যাঁ। ওই এইদিকে করাই কিন্তু দেখেন চলে গেছে করে আয়া গেল না, ওরা ধরলে ওরা ধরলে যে মোটর সাইকেল যে আমাকে আগে এলো, যে ওই নতুন মোটর সাইকেলটা এর জিগান তো এটা কেনা, এটা একটু জিগান এই যে 3 মোটরসাইকেল আইছে। হ্যাঁ যে মোটরসাইকেল আলা এলাকার মানুষ এ দুধ দিয়ে পালাই কেমন আমাকে থুয়া, বুঝছেন ভাই? আমাকে যে এলাকা একটা মোটর সাইকেল আসছে, বুঝছেন? আমার যতটুকু সম্ভব একেবারে 100% ক্লু হচ্ছে আপনারা ওরা ধরেন, ওরা ধরলে অনেক কিছু বাইর হবে। কারণ 3টা মোটর সাইকেল আমাদেরকে মানে আমাকে দিয়ে আসতে রওনা দিয়েছে, তিনটার মধ্যে 2টা হচ্ছে আপনার এদিকে ঢুকেছে, একটা এদিক দিয়ে আসেন। তো ওই দিক দিয়ে আসলাম, ওর গাড়িটা অন করে গাড়িটা ওই যে জায়গায় মাহফিল করছে নাম্বার আছে, গাড়ির নাম্বার নাই। আছে না, ওই মোটর সাইকেলটাই তো আমাকে ওসুমকা রিসিভ করে নিছে। ওই যে নতুন মোটর সাইকেল না, ছোট একটা মোটর সাইকেল। হ্যাঁ, এবং ওই যে লোকটা কই জানগা হুজুর পরে আবার আপনি কইতেন হ্যাঁ তো নিব। হ্যাঁ, এলাকার লোকজন হ্যাঁ আমাকে রিসিভ করতে আইছে, একটা কোথাও এনে ঢুকলো, 4-5 জন বললো কি যে আপনি এই রাস্তায় কেন ঢুকলেন, আপনি এলাকার মানুষ আপনি জানেন না। ওই মোটর সাইকেলে আমার সন্দেহ ভাই, মোটর সাইকেলে যে যে আমাদেরকে আগে দিয়ে আসছিল মোটরসাইকেল, ওর নাম্বারটা আমাদের কাছে নাই। না, ওই আমরা যাদের প্রোগ্রামে আসছি ওদের নাম্বার আছে। ওদেরকে ফোন দেন, ওরা চিনে, ওদেরকে ফোন দেন, 3টা ওরা চিনে, শুনেন। মোটরসাইকেল পাঠাইছে। একটা কথা শুনুন, ওরা আমাদেরকে আগাইতে আমাকে রিসিভ করা আমাকে মানে আগাই দিব, ওরা আগে অনেক আগে এসে বসে রয়েছে। আমরা ওরা 3টা মোটরসাইকেল আগে বসে রয়েছে, ওরা মনে হয় ফোন দিয়ে বলছে যে এরকম একটা কথা। বুঝছেন ভাই? নাহলে আমরা কোন সময় হোম কেমনে হোম এটা হুজুর এখন সুস্থ আছেন, হুজুর আমরা কোন দিক দিয়ে আমো জানে কেমনে? নাম্বারটা দেন, নাম্বারটা দেন। 3টা মোটরসাইকেল গাড়ি পাঠাইছে, 3টা মোটরসাইকেল নাম্বার। দর্শক 3টা মোটরসাইকেল 766 01766 মোবাইল ফিরে রাখছি, তোরা বাইক ঢুকি লাগে 640 এই যে গাড়ির অবস্থা একদমই চুরমার। নতুন একটা মোটরসাইকেল ছোড়ো, এই যে টিভিএস এর ভিতরে, বুঝছেন? ওই লোকটা আমার সন্দেহ, ওরা দুজনে এদিকে আয় পড়ছে সোজা, ওই আমাকে ওই রাস্তাতে ঢুকাইছে। ঢুকানোর পরে ওই কি করলো কাহিনী, ওর থেকে মোবাইল নিয়ে গেল, ওই কোনো কথা কোনো আমার কাছে হয় না। ওরা বলতো যে ভাই হুজুর ওয়াশ করেছে, তোরা কিচ্ছু করলো না, ওরা তো কিছুই বলে নাই। ওরা কিছুই বলে নাই, বুঝছেন? এখানে আয়া ওই কিন্তু হুজুর জানগা আবার এদিকে ডাকাইতেছে, এদিকে ডাকাইতেছে, আপনি জানগা হ্যাঁ আমাদের এটা বলছে। বললেই পাওয়া যাবেন, বুঝছেন? ওরা রিমান্ডে দিলে সবাই আমার সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে, আজকে আপনার এনে ওয়াশ করেছে, আপনার মার নাম কি? কারি আসাদ কারে সাইদুল ইসলাম আছে। আপনাকে হুজুর ওয়াশ করেছে কিছুক্ষণ আগে। গাড়ি আছে এটা কৃষ্ণনগর, কৃষ্ণনগর রিসিভ করার জন্য বাঞ্ছারামপুর লোক থানা। আগে বাঞ্ছারামপুর থানা। এই 3টা বাইকের লোকের নাম্বারগুলো রিল জানতে একটু। জায়গার নাম হচ্ছে কৃষ্ণনগর, বাঞ্ছারামপুর থানা। এই মাত্র ঘটনা। খুদির লগে ছিল, খুদির লগে তো নাই, এখন লোক ছিল আপনার, বুঝছেন? মোটরসাইকেল ওগুলা যা ছিল সব চলে গেছে। এই গ্রামের আমি অনেকজন আমি কয়েকজনের ফেস দেখে আমি বলে দিতে পারবো, হুবাহু আমি চিনে রাখছি, ওরা খুলছে তো আমি চিনে রাখছি। এই গ্রামের এটা আমি ইজি কম, কারণ আমরা ঢাকায় করবো বলে আমরা চিনি ঢাকায় ঘুষা আরো অন্যরকম গাড়ি ডাকাতি হয়েছে, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের গাড়ি ডাকাতি হয়েছে। জুতা নাই মুতা নাই, জায়গার নাম হচ্ছে বাঞ্ছারামপুর থানা, কৃষ্ণনগর, বাঞ্ছারামপুর থানার কৃষ্ণনগর। এই যে গাড়ি, মারামপুর ছিল প্রোগ্রাম, ওয়াজ ছিল মারামপুর। মানে হুজুর মূলত ঘটনা হয়েছে, এরা ফোন দিছে, এরা ফোন দেওয়ার পরে এদেরকে বলতেছে আমাদের লোক এখানে কোনো হাত নাই, আমাদের লোক কিছু জানে না, কয়ে ফোন কাইটা দিতেছে বারে বারে। তার মানে ওদের মধ্যে সবকিছু করানো হয়েছে। তাহলে এটা সাব্যস্ত হইতাছে যে ওই এলাকাটার নামটা জানো কি? মারামপুর। মারামপুর এলাকার মানুষই এই কাজটা করছে, কারণ
না হলে আমরা যখন মোটরসাইকেল দিয়ে আসলো সবাই 3 গাড়ি গেল এক সাইডে। 3টা গাড়ি আছে মোটরসাইকেল, 3টা মোটরসাইকেল আছে, এরা এতগুলা গাড়ি আছে, এরা কি এনে ডাকাত করতে পারে? ডাকাতি যে এলাকার ভিতরে এরা মানে একেবারে একটা সিন্ডিকেট ডাকাতি, কথা বলছেন। আবার কোপ দেয় কেমন গাড়িতে দেন, আমার গাড়িটা একটু পিছে নিচে লেগে তাড়াতাড়ি মানে 1 সেকেন্ড দেরি করলো না, সব গাড়ি আমাদের সাথে দিছে, কিন্তু 2টা গাড়ি করছে কি অন্য রাস্তা দিয়ে চলে আসছে, আর আসে না পিছে। আর একটা গাড়ি আমাদেরকে ডাইরেকশন দিয়ে বলছে এই রোড দিয়ে আসতে। 3টা মোটরসাইকেল একসাথে একসাথে আসবে, ওরা ওই দুজনে দুইটা রহস্যজনকভাবে অন্যদিকে চলে গেছে। ওরা এই কামটা করে, আর আসেই না ওরা এদিকে। ওরা আসেই নাই, ওরা পিছনে আসবে না। ময়নামপুর থেকে আবার ব্যাক করে ওরা এই রাস্তায় আসতো না যে হুজুর এই রাস্তা ভাই, তোমরা কোন রাস্তায় ঢুকছো? আর কোন ওরা দিল? কিন্তু যাওয়ার সময় আমাদেরকে এই রাস্তায় ঢুকাইছে। সব তথ্য পাইবেন, ওই যে মোটরসাইকেল ওইটাই পাইবেন সব। পাঠাইছে হ্যাঁ। এই জায়গায় এই জায়গা না, আর একটা কথা হলো, আমাদের এখানে শুধু হাতে হইছে। আর একটা কথা হলো শুনেন, আমাদের যে মাহফিল আনতে যে কমিটি, ওনাদেরকে জানাইলাম যে আমরা অল্প একটু ডিস্টেন্সে ডাকাতি দেওয়া হয়েছে, আপনারা একটু আসেন। এরা কেউ আসে না, হুজুর আমরা আইসা কি করুম? ওরা জড়িত আছে, ওরা সম্পূর্ণ জড়িত, জড়িত আছে। ওরা সম্পূর্ণ জড়িত। ওরা যেগুলো আমাদের ভিতরে ঢুকাইতেছে তখন আমরা মানে যে লোকগুলো আপনাদের সাথে আছে একটা নাকি ওই জায়গায় গেছে না ফেরত এখনো। এখনো বলে ফিরত জানে, দেখছেন? কইলাম না আমি আমার তো ওরা সন্দেহ ছিল, ধরতাম আমি। হয়তো সুযোগ দিল না, হয়তো সাথে সাথে চলে গেল। আমরা জানগাবো ডাকাই দিব, এখানে এলাকার মানুষ কি এর কি মানুষ না নাকি জানো? আর এরা যে এনে ডাকাই দিব আবার ভাই তাড়াতাড়ি জান, আবার ডাকে। আবার ডাকাই দিব, একই মোটরসাইকেল টান দিয়ে জায়গা, আমরা তো মানুষ গাড়ি নিয়ে থামিয়ে থাকি ওই জায়গা। ওরা আপনি ধরেন, আমি আমার ওরা দেখে সন্দেহ লাগছে, যখন আমি দেখছি ওরা দেখে সন্দেহ লাগছে। হ্যাঁ মোবাইল নিছে, হ্যাঁ মোবাইল তো দিয়েছে, এটা তো সব সিন্ডিকেট, এরা কিছু কই নাই। শোনেন, ওরকম ঢাকায় চলে আর মোটরসাইকেল ওই দুগা কত ঢাকায় তো আটকায় দিছে। ওই ওয়াজের ওখানে ওই লোক কোন কোপ খায় না, ওরা কিছুই কয় না। না না না, এইসব ভুয়া কথা, ওগুলো করে কিছুই কয় নাই। না, এটা মাটি। কোনো কোপ খায় না। আর মাথা চুতরা লইতেছে সম্পূর্ণ হাতে করে মাথা চুতরা বেটা না বেডি, হ্যাঁ সম্পূর্ণ মাথা চুতরা ভাড়ায় হুজুরের অবস্থা এখন ঠিক আছে? যাই রে, এরাই সম্পূর্ণ জড়িত, টান দিয়ে যায়, ওই যে ওগুলো মিলিত হয়েছে, এটা সম্পূর্ণ ই করছে ওরা। পুলিশের নাম্বার ফোন, থানার নাম্বার নেই, এনে থানার নাম্বার লো, এলাকার নাম আপনাদের যে আজ্ঞায় দেওয়ার জন্য হ্যাঁ লোক দিছে। হ্যাঁ 3টা মোটরসাইকেল। আপনারা ওয়াশ করছেন নাকি? হ্যাঁ ওয়াশ করছেন, তাহলে হ্যাঁ মনে করেন আপনি করে আজ্ঞায় দেওয়ার জন্য দিছে আসছে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ আমার মনে হয় যেটুকু ধারণা, কারণ এই একটা লোক যে আমরা গাড়িটা কিন্তু এই যে এই ডাকাতি করে যাওয়ার পরে কিন্তু আমি গাড়িটা দিয়া এই মোটরসাইকেল গুলো কইতেছে না যায় না আপনারা আমরা কি এই দায়িত্বেন? আমরা পরে এখন যাইছি। আমিও তো একটু আগে এন্দা গেছি, হিন্দা কত আগে 10-15 মিনিট আগে দেখছেন, 10-15 মিনিট আগে হ্যাঁ গেল, হ্যাঁ ধরলো না, আর আমগো ধরে ফেলাইলো। আমি মানাপুর গেছি, এই ওয়াজের এনে গেছি। এই যে এই রাস্তা হ্যাঁ সারাসারি ধরে বান যাচ্ছে। আমরা ডাকলাম, আপনারা আপনি হিন্দা 10 মিনিট আগে আসছেন না গেছেন? গেছি আমি, এখানে কেউ দেখছেন? আপনি কেউ দেখছেন? না আমি একবার কাইলা রাস্তা দেখছি। দেখছেন আমনগরে পাঠাইছে, এটা সম্পূর্ণ একটা হ্যাঁ সম্পূর্ণ চক্রান্ত করে ওরা করছে। হয়তো মোবাইলের যুগ হইতেও পারে, কিন্তু মোবাইলে ওরা 3 জন আগে আমাকে রিসিভ করবো, আমাকে লগে লগে থাকবো, ওরা 3টা মোটরসাইকেল আগে আর হইছে। কিরে আমাকে মোটরসাইকেল আগে দিব, তাহলে মোটরসাইকেল কই সামনে কই হুজুর আপনারা আহেন, আমরা আই। এরপর একটা মোটরসাইকেল এদিকে ঢুকে গেল, আর 2টা বাড়িতে ওদিকে গেল, আর 2জন যেদিকে গেল আর পিছে আর আসলো না।
আর আসে সম্পূর্ণ সিন্ডিকেট এটা বোঝা যায় না। আপনার এই এলাকায় আপনি দেখছেন না, এই যে ওরা ভাড়া দিতেছে, আমি কিন্তু আরো 3-4 দল দেখেছি। আপনি সামনে যাবেন, আরো কয়েক দল আছে ভাড়া দেয় রাতি ধরে, কিন্তু এটি ওইখান থেকে আসছে। আমি কিন্তু আপনার জানতে ওয়াজ করছেন, আমি এখনো গেছি, এখনো বিয়ে করাইতে গেছিলাম। তোমার কি কাম বিয়ে করতে না? হ্যাঁ স্যার, আমরা কিন্তু ওই যে একটা মোটরসাইকেল কিন্তু দিয়া ওই যে না না বাইরে বাইরে নাই, কুবাইছে, কোপ দিছে, দাও ছিল অনেক। দাওয়া ছিল, হ্যাঁ দাও হাতে, হ্যাঁ দাও ছিল, দাও বড় বড় দাও ছিল, স্যানগুলো ছিল টার্গেট করা একদম নতুন নতুন স্যানগুলা। হ্যাঁ এই সাইডে যেগুলা, না না এই সাইড টান দিতেছে, এটা এমনি এমনি পুরা যাইতেছে গা, এটা রাহা আর ঠিক হইব না, শরীরের উপর পড়ে যাইব। কারি সাইদুল ইসলাম আতার সাহেবের গাড়ির অবস্থা একদম খারাপ। ডাকাতি হয়েছে মাত্র 10 মিনিটের মতো হয় ডাকাতি হয়েছে। এটা হচ্ছে বাঞ্ছারামপুর থানার এলাকার নাম কি? কৃষ্ণনগর। আমরা প্রোগ্রাম করছি হচ্ছে মাইরামপুর। তো মাইরামপুরের থেকে কৃষ্ণনগর হচ্ছে 2 গ্রাম পরে, মোর দেন 3-3.5 কিলো রাস্তা হবে, এরকম রাস্তা। তো মাইরামপুর থেকে আমরা যখন নাকি প্রোগ্রাম করে আসতেছি, তো তখন সেখান থেকে আমরা এখানে একটা ফাঁকা রাস্তার মধ্যে ঢুকি। তো তাৎক্ষণিকভাবে আমাদের ডাইরেকশন দিয়েও মাহফিল কমিটির কিছু লোক আসতেছিল। তো 3টা মোটরসাইকেল ছিল, 3টা মোটরসাইকেল থেকে 2টা মোটরসাইকেল অন্য রাস্তা দিয়ে ঢুকছে, আর একটা মোটরসাইকেল আমাদেরকে ভুল রাস্তা দিয়ে ডাইরেকশন দিয়ে নিয়ে আসতেছে। তো তাৎক্ষণিকভাবে আমরা যখন নাকি ফাঁকা রাস্তায় ঢুকি, সঙ্গে সঙ্গেই হঠাৎ করে রাস্তার মধ্যে দেখি যে অনেক বড় একটা ঢাল গাছ এগুলো ফালানো। পরে সেখান থেকে আমরা গাড়ি যখন ব্রেক করি, তো আমরা ওইখান থেকে একটু ব্রেক দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওটা আর পসিবল হয়ে ওঠে নাই, পিছন দিয়েও আটকায় ফেলছে গাড়ি। দেন তারপরে হচ্ছে সাথে সাথে গাড়ির উপরে হামলা শুরু, পরে গাড়ি ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমাদের সাথে যে যত টাকা পয়সা ছিল, জিনিসপত্র যা ছিল সবকিছু নিয়ে গেছে। আমাদের ড্রাইভার আহত হয়েছে, আমাদের ড্রাইভারও কোপ খাইছে, আর হচ্ছে আমাদেরও গাড়ির গ্লাসটা সব এগুলা শরীরের উপরে পড়ছে। তো সেখান থেকে আমরা অনেকটা আহত। আর হুজুরের অবস্থা এখন আল্লাহর রহমতে ঠিক আছে, ভালো আছে। তো জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর, বাঞ্ছারামপুর থানা কৃষ্ণনগর। আর আমরা মাহফিল করেছি হচ্ছে মাইরামপুর, বাঞ্ছারামপুর থানা মাইরামপুরে। এই হচ্ছে অবস্থা। তো গাড়ি হেন্দা হয় আর আমাকে হেন্দা ঢুকাইছে হয়। আমি তো প্রায় সময় যাই এদিক দিয়ে, আপনি দেখতে রাতে একটু আগে না গেলাম। আপনারা এদিকে একটু আহেন। আমার কথা হলো ওই রাস্তা দিয়ে হেন্দা এই ভিতরে এরা কই যাইবো ডাকাতগুলা? না এই রাস্তায় যায় নাই, কারণ আমি ওই রাস্তা দিয়ে যাইবো এখন আসছি, আমি এদিক দিয়ে হুন্ডার যায় নাই। এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় দাম গাগা দিতে পারতো নাকি? এই রাস্তায় উড়াই দিতে পারতো না? আবার তো হ্যাঁ, চিন্তা করছেন? তো এই রাস্তাটা রাত্রবেলা কেন আসবি? এই রাস্তাটা কিন্তু একটু নীরব, আপনার ওই যে মেইন রোডে লইটা। আসলে মূল কাহিনী হয়েছে কি, আমি আপনাকে বলি। 3টা মোটরসাইকেল আমাদেরকে ডাইরেকশন দিয়ে নিয়ে আসতেছিল। 3টা মোটরসাইকেল থেকে 2টা মোটরসাইকেল হুট করে টান দিয়ে হাওয়া অন্য রোডে ঢুকে গেছে। শুধু আমাদেরকে ডাইরেকশন দেয়। তারপরও আমরা আর কি এই যে ডাইনের ত্রিপল লাইনে ফোন দে, এই রাস্তাটা পাস হয়ে আমরা সামনে চলে আসছি, মানে ওই যে মেইন রোডের থেকে যে এলাকার থানার নাম কি? ভাই বাঞ্ছারামপুর থানার যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে আমাদেরকে নক করে। বাঞ্ছারামপুর থানার যদি কোনো নাম্বার থাকে তাহলে আমাদেরকে দিতে পারেন, বাঞ্ছারামপুর থানার কোনো নাম্বার থাকলে যারাই দেখছেন এই মুহূর্তে তারা দিতে পারেন। সাথে সাথে দেখলাম কূপের মতো জায়গা, প্রশাসনকে জঘন্যতম কূপের মতো ওইখান থেকে মানুষ অনেকগুলো উঠা শুরু করলো, বড় বড় ফ্যান আর একদম নরম ফ্যান। আইনা কোনো কথা নাই, গাড়ির উপরে তারপরে আমাদের হাতে 2 লাখ টাকার মোবাইল
এইখানটা আমরা যতটুকু কি বললেন না এমন একটা সুযোগ আপনারা এই রোডটাতে ঢুকছেন নি আমরা যতটুকু 2 মিনিট পরে আবার এই রোডটাই এই দিকটা যাই আবার এই রোডের সাথে মিশছে ওরা ফোনটাটি তাই সামনে দিয়ে আয় পড়ছে এখন না এখন বিষয়টা হইতাছে আমাদের যে ডাইরেকশন দিয়ে আনছে সে, আর আমরা এখন মাহফিল কমিটির কাছে ফোন দিতাছি, মাহফিল কমিটি রিসিভ কইরা কোনো কথা বলে না, কাইটা দেয় আবার ফোন। আমরা কি করবো গেল, ওদের কোনো মানে পদক্ষেপই নাই। আবার ওরা বলতেছে যারা আমাদেরকে ডাইরেকশন দিয়ে নিয়ে আসছে তাদেরকে বলে নাকি পায় না, তো তাহলে তারা কোথায়? কার নাম্বার কার আবার কাইটা কল দাও। দেখি বাসায় কল দাও। আপনার জানতে আমাদেরকে শুনেন, 019 আমাদেরকে যেই মোটরসাইকেল আমাদেরকে দিয়ে আসছে রিসিভ, আমাদেরকে এই রাস্তায় উঠাই দিব, ওনারা 3টা মোটরসাইকেল, 3টা মোটর, 2টা একদিকে গেল, একটা হুজুরের দিকে হ্যাঁ, তো না আপনারা আমাদের রিসিভ করতেছেন, আপনাদের প্রতি আমার বিশ্বাস, হ্যাঁ তাহলে আমরা এই দিক দিয়ে, নাইলে তো আমরা ধরে আসি, আমরা ম্যাপ ধরে আসি। দিনের বেলা ঠিক আছে, রাতের বেলা না আমার আরে হ্যাঁ তো না, তো রাস্তাটা তো বেশি বড় না ভাই, রাস্তা কি বেশি বড়? এই যে বাড়ি করে এই যে রাস্তা, তো কেমন ডাকাতি হয়? এই যে ফাঁকা এই কোনার মধ্যে একটা টার্নিং আছে না, হালকা ডানে কাটছে, এই টার্নিংটার মুখের মধ্যে এই কাহিনী। প্ল্যানিংটা মুখের মধ্যে ব্রিজটা আপনারা কি করছেন? এই আপনারা ওইদিকে আসলে আপনারা প্রথম রাস্তাটা ঢুকছেন, আমাদেরকে তো অন্য লোক নিয়ে আসছে। প্ল্যানিংটা দেখছে অনেক কুড়ার যে স্তম্ভ এরকম করে কুড়া দিয়া, কুড়ার পোজা দিয়ে আটকেছে রাস্তাটা, ওই সামনে দেখছে না, দেখছে অনেক আগে ছিল, মোটরসাইকেল তো আমাদের থেকে আর অনেক সামনে। তখন কিন্তু আমরা ঘুরিয়ে যেতে পারতাম। আপনারা মানে কমিটির লোকের উপরে অ্যাকশন নেন, এটা পার করতে পারবেন। সম্পূর্ণ কমিটির লোকের এটা ষড়যন্ত্র। হুজুরে দেখছে, হুজুর আপনারা আমি চিনি, হুজুর থাক, হ্যাঁ কিছু মনে করেন না, আমরা আপনার একবারে নিলাম, আমরা তো প্রত্যেকদিন নিন না, একবারে আজকে নিলাম না। এখন আজকে আমাদের উপর এটা হয়েছে, কালকে আরেকজনের উপর হইবে। আরে 3 দিন হয়েছে, 3 দিন 4 দিন হয়েছে। কিন্তু আমরা মাহফিল কমিটিতে যখন জিজ্ঞেস করলাম যে ভাই ডাকাতি, এরা ডাকাতি 4 দিন হইছে, এই যে শুনুন, এই যে ডাকাতি গুলো হইতেছে, এরা তো ডাকাতি করালো, তাহলে এরা বলছে আমাদেরকে ওই বাড়িতে হয়েছে একবার, আবার ওই শহর বাড়িতে রাস্তায় না মানে বাড়িতে বাড়িতে হচ্ছে এরকম, বাড়িতে হচ্ছে, তারপর ওরাই করে দি। আমার মনে হয় এই গ্রুপটাই ওরা যদি বলতো, বুঝছেন, অনেক জায়গায় আপনার চেক ইন দিব, ওরা যদি বলতো যে হুজুর আমাদের এদিকে কিন্তু ডাকাতি হয়, অতএব আমরা লাগলে 10টা মোটরসাইকেল দিয়ে আপনাকে নিব, 10টা মোটরসাইকেল দিয়ে আমরা আপনাকে মেন রাস্তা দিয়ে যাবো, ওরা বলবো না আমাদেরকে ডাকাতি হয়। এরকম একটা বৈরী পরিবেশ হইতে আমাদেরকে কেমনে ছেড়ে দিল ওরা? ওদের কি এটা উচিত হয়েছে? এটা তাহলে আজকে মাহফিল কমিটিরা মানে এটা মাহফিল কমিটিরা ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে। কেমনে একটা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে আপনারা কেন দাওয়াত দিয়ে আনেন হুজুরদেরকে? কাজ করেন, গাড়ি তো ঠিকই আছে, থানায় না কাজ থানায় লোন, থানায় থানায় এটা সম্পূর্ণ ওই যে থানায় নিয়ে গাড়ি নিয়ে দিয়ে বলছেন না, থানায় যান সম্পূর্ণ সহজ হতে পারবে। থানায় লোন ভাই আপনি আপনার নাম একজনের নাম থানায় লাগলে কল দিতে পারবেন। এই ভাই আমরা এই ইয়ে কই তাওহীদ, ভাই আমরা একজনের নাম এই তাওহীদ নেতা না, যদি কিছু কল দিতে এই নাম্বারটা নাও, এই দেখো ভাই দাঁড়ান, মুস্তাফা ফোন দিচ্ছে, দেখি দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। এই দাঁড়ান 3টা মোটরসাইকেল ভাই, ওই যে আপনি কি মাহফিল আসছিলেন নাকি? মাহফিল শুনছেন? ওই যে বক্তারা ওইখান থেকে মাহফিল করে আইতে, আপনার ওই যে শেরখান দিতে পাতালের রাস্তা পাইছে না? সম্মানিত দর্শক, প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমাদের গাড়ি ডাকাতি হয়েছে। কৃষ্ণনগর বাঞ্ছারামপুর থানা, কৃষ্ণনগর বাঞ্ছারামপুর থানা একটা ফাঁকা রোডের মধ্যে আমাদের গাড়ি ডাকাতি হয়েছে। তো আমরা যখন সব ক্লিউ দিতেছি, এখানে সবাই বলতেছে যে মাহফিল কমিটির এখানে অনেকটা হাত আছে। ওই এদিকে ওনারা সন্দেহ করতেছে, কোনটা জানেনি ভাই, 3টা হুন্ডার দিয়া ওইখান থেকে ওনারা আগে দিতে আসছে, ওই হুন্ডার দিয়ে ওই
আরেক দিক দিয়ে ওই যে দেখছেন না দুইটা রাস্তায় মিলছে না কেন এই কানিটার মধ্যে এরা গুরুন্ডিতে ফুন্ডার দাইয়া এই গাড়িটার মধ্যে নাকি ওরা আরেকটা কথা, যদি তারা কোন জায়গা ভাইয়া? আরেকটা বিষয়, কৃষ্ণনগর বাঞ্ছারামপুর। বক্তারা রাগ করে আপনারা আরেকটা বিষয়, যেই লোক আমাদের সাথে ছিল মোটরসাইকেলে, এখানে আইসা জাস্ট 2 মিনিটও না, 1 মিনিট থেকে 50 সেকেন্ড সে ছিল, সে সাথে সাথে গাড়িটা টান দিয়ে চলে গেছে। এই যে দিক দৌড়তেছে, এরা তো না, এরা তো ফোন টোন ধরে না, তারা গই নিয়ে আসছে। ধরোই না বক্তারা মিটিং হায় আল্লাহ। আগে দিতে আইসে যে এরা আবার কেন গেছে ডাকাতি করে নিয়ে গেছে গা। গাড়ির ভিতরের অবস্থা খুবই খারাপ। আপনার থানার যান এরা না যারা আপনার ট্যাগেল দিচ্ছে এরা না, এরা কোথায়? এরা আছে ওই যে মিটিং আছে, এত মিটিং এ আছে এরা, মায়ের মিটিং। আমি বিয়া করাইতে গেছি, হ্যাঁ হ্যাঁ। মায়ের ছেলে ধরা খাইছে কেন আপনারা? আচ্ছা, তা হইলে যে লোকটা আমাদের যে গাড়িটা ডাকাতি হইলো, 1 মিনিট সে থাকলো না এখানে দাঁড়ায়া, জাস্ট খালি বললো যে আপনাদেরকে আবার ধরবে, আপনারা চলে যান, কই গাড়িটা টান দিয়ে গেল। এটার মানে কি হইলো? কাম কইরো কিন্তু মিটিং এ যাওন যাইবো, মিটিং এ যাওতে যায় করে সাইডে দেই বেটা কিন্তু কথা না, এরা কিন্তু কাহিনী করে গেছে। কারণ এরা খবর নেওয়ার দরকার যে ফুজুররা অনেক কি ফোন দেন। আবার দ্বিতীয় কথা, আরেকটা কথা বলি, মোটরসাইকেলটা আমাদের থেকে মিনিমাম অনেক দূরে ছিল। কত 100-200 গজের উপরে দূরে। জি 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 জি। হ্যাঁ ভাই, হ্যাঁ ও লোক হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে পদক্ষেপ পাওয়া যাবে না কোনো। আচ্ছা আচ্ছা ওই এরা নেই, এরা ফোন ধরে না জানি নেই, এরা না, এরা ফোন ধরে না করে ওই যে মাইয়া ধরে রাখছে না। আমি বিয়া বাড়াইতে গেছিলাম, মাইয়া ছেলে কারণ ধরছে আর কি, বুঝছি। এমন বিয়া বাড়াইতে গেছি আর আপনি করে ইয়া দিয়া আগে আবার মিটিং এ গেছে। মধ্যে গেলে ওই 3 মিনিটের আবার ডাকবো, ওই লোকের ডাকো ঝামেলা। ভাই উঠলাম। ওর মধ্যে পারবেন না তুমি, এই আমরা আবার যাইতে ওই জায়গায়, আমরা ওই জায়গায় দর্শক, আমরা বিস্তারিত পরে আবার জানাবো। না 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 না, আমরা সব বিষয়ে পরে জানাবো। আমার সবার নিকট আমরা দোয়া চাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সহি সালামতে ঢাকা পৌঁছাইতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে খোলাসা করতেছি সবকিছু। এখন রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমরা সবকিছু খুলে বলতে পারতেছি না। আমরা আগামীকালকে আমরা সবকিছু বলতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে। 3টা মোটরসাইকেল আছে বুঝছেন, 3টা মোটরসাইকেল যদি সামনে থেকে একটা ডাকাই, 3টা মোটরসাইকেল যদি একটা গাড়ি প্রটোকল দিয়ে নেয় তাহলে এটা ডাকাত হতে পারে।